নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সাঙ্গুস ব্লগ। আজ সন্ধ্যাবেলায় চলে গেছিলাম একটু গড়িয়াহাটে। পুজো এসে গেছে, তো গড়িয়াহাটে তো যাওয়া আসা লেগেই থাকবে। কিন্তু আজকে পুজোর শপিং করতে না, কিছু নিজস্ব শপিং করতে আর কিছু সংসারের জিনিসপত্র কিনতে গেছিলাম। শপিং করতে করতে রাতটা অনেক বেশিই হয়ে গেছিলো, তো ভাবলাম আজকে ডিনারটা বাইরের থেকেই করে যাই। তো ডিনার করার জন্য আমরা পৌঁছে গেছিলাম যাদবপুরের একটা রেস্টুরেন্টে। কোন রেস্টুরেন্টে আমি নামটা আপনাদের পরে বলছি। এটা হলো যাদবপুরের একদম সেন্টার। এই যে অটোগুলো দেখছেন, এই অটোগুলো টালিগঞ্জের দিকে যাচ্ছে। ওইদিকে রানীকুটি যাওয়ার অটো স্ট্যান্ডটা আর এইদিকে টালিগঞ্জের যাওয়ার অটো স্ট্যান্ডটা। আমরা যাবো, এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন, গাড়িটা বেরোচ্ছে এই গলিটা দিয়ে। কোন রেস্টুরেন্টে যাব সেই নামটা আমি আপনাদের পরে বলছি। আমি যদি গলির দিকে মুখ করে দাঁড়াই, আমার রাইট হ্যান্ড সাইডে পাবেন আপনি বেন্টোস, আর বাদিকে ছিল হিন্দুস্তান সুইট। এই গলিটা দিয়ে আমি সোজা চলে গেলাম। এই গলিটাতে একটু গেলে পরেই আমরা রেস্টুরেন্টটায় পৌঁছে যাবো। আমি বলে দিই, যে রেস্টুরেন্টটায় আজকে আমি যাচ্ছি এটা আমার ওয়ান অফ দ্য ফেভারেট রেস্টুরেন্ট। আমি কলেজ লাইফ থেকে এই রেস্টুরেন্টটায় যাই, কিন্তু আমি সোশ্যাল মিডিয়াতে আর ইউটিউবে এই রেস্টুরেন্টের ইন্ট্রোডাকশান বা এটা শেয়ার করতে অনেক কমই দেখেছি। তো আমার মনে হলো যে আজকে আপনাদের সাথে এই রেস্টুরেন্টটার ব্যাপারে আমি শেয়ার করি। এই গলিটা দিয়ে একটু আগিয়ে গেলে ফার্স্ট রাইট হ্যান্ড সাইডেই যে গলিটা আছে, এটা দিয়ে ঢুকলে পরেই রেস্টুরেন্টটাতে আমরা পৌঁছে যাবো। তার আগে বলে দিই, আপনাদের যদি আমার এই রেস্টুরেন্টের ইনফরমেশান, নতুন নতুন রেসিপি, আমার ডেলি ব্লগস এগুলো আপনাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর শেয়ার করুন। এই যে হলো সেই রেস্টুরেন্টটার নাম হলো বাঞ্জারা রেস্টুরেন্ট, বাঞ্জারা এসি রেস্টুরেন্ট। এটা কিন্তু অনেক পুরনো একটা রেস্টুরেন্ট। আমার কলেজ লাইফের অনেক আগের থেকেই এটা আছে, কিন্তু আমি কলেজ লাইফেই এই রেস্টুরেন্টটার খোঁজ পাই। আমি তখন থেকেই এখানে খাওয়া দাওয়া করি, আর খাওয়া দাওয়া সত্যি প্রচণ্ড ডিলিশিয়াস আর পকেট ফ্রেন্ডলি। রেস্টুরেন্টের ভিতরটা দেখুন কি সুন্দর, এনভায়রনমেন্টটা একদম ধিমি আলোয় ডিনার করার জন্য একদম উপযুক্ত। এখানে কিন্তু খাবার দাবারগুলো খুবই ডিলিশিয়াস। এখানে 50 জনের মতন সিটিং এরিয়া আছে। ভিতরে একটা ছোট আলাদাভাবে কেবিন টাইপের আছে, যেখানে আপনারা গ্রুপ নিয়ে আসলে পরে পার্টি করতে পারেন, বসতে পারেন। তার মধ্যে আরেকটা কথা বলে দিই, এই পোস্টারটা আমার চোখে পড়লো, ফ্লোটিং বাঞ্জারা সুন্দরবন। এখানে সুন্দরবনেও নাকি বাঞ্জারা, ফ্লোটিং বাঞ্জারা বলে এদের একটা বোট চলে। আমি এটার ব্যাপারে ঠিক ইনফরমেশন জানি না। আমি এই রেস্টুরেন্টটার ফোন নাম্বার আমার ডেসক্রিপশানে দিয়ে দেবো। আপনারা যদি কোনো দিন যেতে চান তাহলে ওখানে ফোন করে আপনারা পুরো ডিটেলস নিয়ে যেতে পারেন। আমার কোনো দিন যাওয়া হয়নি, তাই আমি পুরো ডিটেলসটা জানি না। লাইটগুলো দেখছেন, পুরো চাইনিজ লাইটগুলো, যেরকম চাইনিজ রেস্টুরেন্টে গেলে ফিল হয় ওরকমই ফিল অনেকটা। এই রেস্টুরেন্টে চাইনিজ আর ইন্ডিয়ান ডিশেস পাওয়া যায়। এখানে বাঞ্জারা স্পেশাল যে ডিশগুলো আছে আমি আপনাদের সেগুলো রেকমেন্ড করব। এখানে বাঞ্জারা স্পেশাল যে ডিশগুলো হয় খেতে কিন্তু দুর্দান্ত হয়। আমি আজকে নিয়েছিলাম বাঞ্জারা স্পেশাল রাইস আর চিকেন ড্রামস্টিকটা সসে টস করা ছিল, তাই আমাদের আর কিছু সাইড ডিশ লাগেনি। তাছাড়া এখানে আমি কিমা পোলাও, কোরিয়ান সস ফিশ এগুলোও ট্রাই করেছিলাম। আজকে নিইনি, অন্যদিন ট্রাই করেছিলাম। কিমা পোলাওটা তো হাইলি রেকমেন্ড করব আপনাদের একবার টেস্ট করার জন্যে। কিমা পোলাওটার জন্যে কিন্তু কোনো সাইড ডিশ লাগে না। তাছাড়া এই দেখুন, বাঞ্জারা স্পেশাল রাইসে সব রকমের জিনিস থাকে। সব রকমের জিনিস বলতে এখানে আপনারা প্রন, বেবিকর্ন, মাশরুম, এগ, চিকেন সব কিছু পেয়ে যাবেন। আর রাইসটাও কিন্তু খুব জুসি হয় খেতে, মানে অনেক রাইসগুলো যে ড্রাই লাগে, এটা কিন্তু অতটা ড্রাই থাকে না। দেখতে পাচ্ছেন কত পরিমাণে এখানে বেবিকর্ন, প্রন সব কিছু আছে। রাইসের কোয়ান্টিটিটা কম থাকে আর বাকি জিনিসগুলো কিন্তু খুব বেশি থাকে। তারপরে আমরা চকলেট আইসক্রিম দিয়ে আমাদের ডিনারটা শেষ করি। এই রেস্টুরেন্টটা আপনাদের হাইলি রেকমেন্ড করব।